আল্লাহর কাছে দামি হওয়া। আল্লাহর কাছে দামি হওয়ার জন্য কিচ্ছু লাগে না, না খাওয়া লাগে, না পড়া লাগে, কিচ্ছু লাগে না। কি খাইলো কি পড়লো এটা বিষয় না। আপনাদের এটা থানা কি কটিয়ারদি, ঠিক না? তাও শেষ মাথায় নিকলি লোকে আপনারা, ঠিক না? একটু পরেই তো নিকলি হাওর আর হাওর, ঠিক না? হ্যাঁ, আল্লাহর কাছে দামি হওয়ার জন্য দুনিয়ার কিচ্ছু লাগে না। নিয়ে যাব আমি ওই দিকে। আর যদি দামি হইতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে কিনবে। আল্লাহ বলে দামি বানায় দেখা। দুনিয়ার যত দামি জিনিসই হোক মানুষ কাগজ দিয়ে কিনে। কাগজ চিনেন? কাগজ কি? দুনিয়ার সব কারেন্সি কাগজের। দুনিয়ার কোন কারেন্সি নাই কাগজ ছাড়া। আমেরিকার ডলারও কাগজ, ইংল্যান্ডের পাউন্ডও কাগজ, ইউরোপের ইউরো কাগজ, ক্যানাডিয়ান ডলারও কাগজ, অস্ট্রেলিয়ান ডলারও কাগজ, সিঙ্গাপুরি ডলারও কাগজ, সবচেয়ে দামি টাকা কুয়েতের দিনারও কাগজ। মানুষ কাগজ দিয়ে কিনবে। যুবক ভালো মতে বোঝো, যদি তুমি তোমাকে দামি বানাইতে পারো তো আল্লাহ জান্নাত দিয়ে কিনবে। আল্লাহ ঘোষণা দিছে আমি তোকে জান্নাত দিয়ে কিনবো। নারীকে কিনবে, পুরুষকে কিনবে, যুবককে কিনবে, বৃদ্ধকে কিনবে, গরিবকে কিনবে, ধনীকে কিনবে, যে নিজেকে দামি বানাবে। ছোট একটা জীবন দিছেন এই জন্যই 60-70 বছর নিজেকে দামি বানাও। যাব আমি ওই দিকে, কি দিয়া দামি হবে? দামি বানাইলে আল্লাহ কিনবে, জান্নাত দিয়ে কিনবে। জান্নাত তো আমাদের সমাজে আলোচনা নাই। আমার যুবক জান্নাত চিনে না। যদি চিনতো, কসম খোদার, ওকে সারাদিন চ্যাট করার ভিতরে পাওয়া যেত না। মোবাইলে সারাদিন ও চ্যাট করতো না। ওকে ও যদি জান্নাত চিনতো, সারাদিন ইন্টারনেটে পড়ে থাকতো না। ও যদি জান্নাত চিনতো তাহলে আজে বাজে জিনিস সারাদিন মোবাইলে দেখতো না। রাত্রে মোবাইল নিয়ে বুকে রেখা ঘুমাইতো না। কসম খোদার, যুবকরা চিনে না, এমনকি বৃদ্ধরও চিনে না। বৃদ্ধরা যদি চিনতো জান্নাত, কসম খোদার, 4 দোকানে বসে টেলিভিশন দেখা দেখা সময় কাটাইতো না। আমার সমাজের বয়স্করা পর্যন্ত 4 দোকানে বসা বসা টেলিভিশন দেখা দেখা সময় কাটায়। হায় হায় হায়, কসম খোদার। মা বোনরা যদি জান্নাত চিনতো তাহলে কাপড় চোপড়, আসবাবপত্র, প্রসাধনী, পাউডার সাউডার, মেকআপ শেকআপের জন্য ঘরের মানুষকে কোনোদিন বিরক্ত করতো না। কোনোদিন বিরক্ত করতো না যদি জান্নাত চিনত। আমার সমাজ তো জান্নাতই চিনে না। আল্লাহ যেটা দিয়ে কিনবে ওটাই চিনে না। ভালো মতে একটু টাচ দিয়ে দেখি জান্নাতের স্বাদ লাগে কিনা আজকে। যুবক ভালো মতে শোনো, যা চাবে তাই মিলবে। জান্নাতের প্রথম প্রতিশ্রুতি হলো, অঙ্গীকার হলো, মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। দুনিয়াতে মানুষ সারাদিন চায়, যা চায় তা মিলে না। এটা মিলার জায়গাও না। যা চাবে তা এখানে মিলবে না। কেননা দুনিয়াটা বন্টিত। 850 কোটি মানুষের ভিতরে দুনিয়াটা বন্টিত। বিদায় এখানে সম্ভব না যা চাবে তা মিলবে। জান্নাতে সম্ভব, যা চাবে তা মিলবে। ভালো মতে বুঝি, দ্বিতীয় প্রতিশ্রুতি, চোখে যেটা লাগবে ওটাই মিলবে। আজকে অনেক কিছু সারাদিন চোখে লাগে, ঠিক না? না লাগে না? বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? মনে হয় বুঝে নাই, ফিডার খায় তো করতে বলবো। গালি তো দেয় ময়মনসিংহের বাসায়, ঠিক না?
এই অঞ্চলে তো ময়মনসিংহের ভাষাই চলে, ঠিক না? না চলে না? চলে। ময়মনসিংহের গ্রাম্য ভাষায় গালি দেয়, আবার জুতো দেখায়, ঠিক না? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা মিলবে। নেটের ভিতরেও মাঝে মাঝে মনে চায়, ঠিক না? অর্থকি, সত্যকি, নর্তকী, গায়িকা, সায়িকা, ঠিক না? মডেল, সডেল, ঠিক না? মনে চায় না? কিন্তু চাইলেই পাওয়া যায় না, চোখে লাগে কিন্তু মিলে না। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। তৃতীয় প্রতিশ্রুতি হলো মা উখফিয়া লাহু, আল্লাহ বলে বানায় লুকায় রাখছি, অগণিত বানায় লুকায় রাখছি নিয়ামত, মাঝে মাঝে তোর সামনে দিয়া তোকে অবাক করে দিব, অবাক তাক লাগায় দিব, হতবাক করে দিব, তোকে আশ্চর্যান্বিত করে দিব। চলেন একটা দুটা শুনাই। এক সময় দেখা যাবে আল্লাহ ফল পাঠাবে, ফল হাতে নিয়ে বলবে এটা তো আমার চোখের সামনে জ্বলতেছে, এটা কি পাঠাইলো, আমার কাছেই তো আছে। ফেরেশতা মুস্কি মুস্কি হাসবে আর বলবে কাইটা দেখ। কাটতে দেরি, সমগ্র ফলের রং চোখে পড়তে দেরি হবে না। জান্নাতে যত ফল আছে সব ফলের রং এটার ভিতরে ঢুকানো। ফেরেশতা বলবে এবার নাকের কাছে নিয়ে দেখ, নাকের কাছে নিতে দেরি, সমগ্র ফলের ফ্লেভার গ্রান পাইতে দেরি করবে না। তারপরে বলবে জিহ্বায় লাগায় দেখ, সমস্ত ফলের স্বাদ ওটার ভিতরে ধৈরা তারপরে পাঠাবে। এটার নাম হলো ফালা তা'লামু নাফসুন মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। দামি বানাইলে এই তিন প্রতিশ্রুতি, চার জিনিস দিয়ে দিবে। আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিনের জীবন, মৌত কোনদিন আসবে না। আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনদিন হবে না। আন তাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনদিন হবে না। আন তানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনদিন নিয়ামত কমবে না, না না না।